আপনারা যে বলেন যে আমরা ভিডিও করে কি করি, আজকে একটা বাড়িতে একটা করুণ দৃশ্য দেখাই। আসেন, একটা বাড়িতে করুণ দৃশ্য দেখাই। যে এই লোকটা রমজানের আগে থেকেই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ঘরের মধ্যে। তার পায়ের আজকে একটা পা তার আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তো উনার পা ভাঙছে হলো কত রমজানে? 1 মাস হয়। না, 1 মাস হয় না। এক মাস হয়। উনার পায়ের যে অবস্থাটা, উনার পা কিন্তু আলাদা হয়ে গেছে। উনার একটা ভালো চিকিৎসার দরকার। হ্যাঁ, অনেকে বিলাসিতা করেন, অনেকে অনেক জায়গায় টাকা নষ্ট করেন, কিন্তু এই লোকগুলোর পিছনে কিন্তু দাঁড়ানো উচিত। আমরা আজকে আসছি, উনি কালকে আমাকে ফোন দিয়েছিল, তা আমি ভাবছিলাম হয়তো পা কোনো কিছু সামান্য কিছু হয়েছে, অতটা গুরুত্ব দেবে। পরে যখন ওরা কান্নাকাটি করলো তখন আমি চলে এসেছি ওনার বাসায় সকালবেলা। স্যারকে ফোন দিলাম, রুবেলকে ফোন দিলাম, ওনার কাছে আসা উচিত। ওনার পায়ে রিং লাগা উচিত, এই পাটার মধ্যে রিং লাগা উচিত। কিন্তু ওনার চিকিৎসার অভাবে আজকে রিং না লাগায় ব্যান্ডেজ করে রাখছে। এই পাটা যখন শুকাবে তখন ওই হাড্ডি যে ভাঙা অংশগুলো যখন উনি হাঁটবে তখন হবে কি, নড়াচড়া করবে, আবার পুনরায় তাকে চিকিৎসা করাইতে হবে। এই লোকটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। তা প্রিয় দেশবাসী, আপনারা যারা দেশ ও বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই স্যার পাশে দাঁড়াবেন, অবশ্যই পাশে দাঁড়াবেন। আমরা হয়তোবা তাকে পুরো চিকিৎসার টাকা বহন করতে পারবো না, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা ওনার পাশে দাঁড়ান, তাহলে এর চেয়ে বড় কিছু মনে হয় আশা করা যায়। ভালো, আপনারা সবসময় আমাদের কোনো না কোনো কষ্টের ভিডিও দেখেন, অনেকে অনেক কমেন্ট করেন যে আমরা টাকার জন্য ভিডিও করি নাকি। না, আমাদের প্রত্যেকজনেই ইনকাম করে, প্রত্যেকজনেই চাকরি করে, প্রত্যেকজনের কোনো না কোনো ব্যস্ততায় থাকে। এটা আমাদের, আমরা চাই স্বপ্ন আমার আকাশ ছোঁয়া, সবসময় কোনো না কোনো দুঃখ কষ্ট ভরা মানুষগুলোর কিছুক্ষণ তার সহানুভূতি নিয়ে থাকতে পারে, তার ভালোবাসা যেন পায়। এই লোকটাকে যদি আজকে রিং না পরানো যায়, তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। উনি যে বাড়িটার মধ্যে থাকে, এই বাড়িটাও কিন্তু উনার না। এই যে এটা দেখেন, একটা বাড়ির মধ্যে মানুষ কোন পরিবেশে থাকে, তার ঘরটা দেখেন। এখন উনি যখন রমজানের আগে, যখন 11 রমজান হয়েছিল, উনি রংপুর শহরে রিক্সা চালাচ্ছিল, অটো রিক্সা। তা রিক্সা চালানোর পরে ওই অনেক সময় দেখা যায় না যে আমরা সকালবেলা রিক্সা নিয়ে গেলে বা মোটর সাইকেল নিয়ে গেলে কুকুর দৌড় মারে, শিয়াল দৌড় মারে। তা সেম ওই দিন একটা শিয়াল হুট করে তার চাকার সামনে চলে এসেছিল। চাকার সামনে চলে আসা মাত্রই একটা রানিং গাড়ির সামনে যখন চলে আসছে, তখন হয়েছে কি, গাড়িটা পাল্টি খেয়েছে, খাওয়ার পর পুরা ওনার পায়ের মধ্যে পড়ছে। সাথে সাথে কিন্তু ওনার যে পায়ের অংশটা একদম আলাদা হয়ে গেছে। তা আজকে উনার যে একটা উন্নত চিকিৎসার দরকার, উনার এই কষ্ট দেখে আমার বুকটা কিন্তু হাহাকার করতেছে। আমি চিন্তা করতেছি যে না, উনার না, আমি আসি বলছি যে ওনার ভালো চিকিৎসার দরকার, এগুলো চিকিৎসা দিয়ে হবে না। ওনার স্ত্রী আছে, দেখেন ওনার সাথে আমরা কথা বলবো আজকে যে আসলে আপনি মানে এখন চিকিৎসার জন্যে আপনার কী রকম সহযোগিতা পেয়েছেন, আর এই কাজের জন্য কেউ আপনার কাছে আগাইছে কিনা এটা বলেন আপনি। সহযোগিতা হয়েছে বলতে কি, ওনারা গ্রামবাসীরা যারা একটু সহযোগিতা করছে, সামান্য একটু এই সহযোগিতা দিয়ে একটু কালেকশন একটু কম হয়েছে। এখন অনেক টাকা লাগে আমাদের, এখন একটা বিস্ত লাগে 10,000 টাকা 15,000 টাকা এরকম লাগে। এখন আমি গরিব মানুষ, এখন আমি কর্ম করি খাই, এখন আমি বিজনেস করি, আমার ছেলে মেয়ে সন্তান আমার খেতে। আপনার কাছে এই অনুরোধ, আপনারা আমার সহযোগিতা করেন। আমি বলতে আমি খুব একটু দয়া করে দেখেন, আমার বাড়ি ভিটে নাই, আমি মানুষের জায়গায় থাকি, আপনি একটু দয়া করে দেখেন, একটু সহযোগিতা করেন। আমি মানুষের জায়গায় থাকি, রিক্সা চালাই, ভাড়া গাড়ি চালাই, রংপুরে এই ঘটনা ঘটেছে। আমার এই বলার মতন আর কিছু নাই, আপনি একটু সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। এই লোকটার আহাজারি যদি আপনাদের মনে লাগে, আপনাদের মনে একটু জায়গা করে, তাহলে ওনার পাশে থাকেন। ওনার পাশে থাকাটা খুব জরুরি। আজকে ওনার এই কান্না শুনে আমার চোখেও জল চলে আসছে। এর চেয়ে কষ্টের কিছু হইতে পারে? আজকে একটা পরিবার, একটা সংসার চলে তার টাকা দিয়ে।
সেই লোকটাই যদি অসহায় হয়ে যায়, সেই লোকটাই যদি পড়ে থাকে, এর চেয়ে কষ্টের কিছু আছে বলেন? তো প্রিয় দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, তার পাশে এগিয়ে আসুন। হিংসার কোলাহল, এই ভেদাভেদ থেকে বেরিয়ে এসে এই লোকগুলোর পাশে দাঁড়ান। আমার মনে হয় যে এই লোকটার পাশে দাঁড়া খুবই জরুরি। তার পাটা যদি আজকে ঠিক না হয়, ভবিষ্যতে সে পঙ্গু হয়ে থাকবে, তার স্ত্রী, সন্তান, সংসার সব কিছু হয়ে যাবে অকেজন। তা তার স্ত্রী আছে আমার সঙ্গে। তা এই যে বাড়িটাও কিন্তু তার না, বাড়ির মালিকও আমাদের সাথে আছেন। তো উনারই এটা বাড়ি। উনি যে রিক্সা চালা, আজকে রিক্সা চলা বন্ধ, আজকে খাওয়া বন্ধ, সব কিছুই বন্ধ। গ্রাম থেকে কত টাকা উঠছে, কেউ 100-200 টাকা দিছে, কিন্তু আপনারা যারা চিকিৎসা করেন, যারা 10 টাকা 20 টাকাও দিছে, কিন্তু আপনারা যারা চিকিৎসা করেন, উন্নত চিকিৎসার ক্ষেত্রে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক রিপোর্ট করা লাগে। সারাদিন দেখা যায় যে একটা মেডিকেলে বা ক্লিনিকে সারা দিনটা যায়। তারপর রিপোর্টগুলোর মধ্যে তো একটা খরচ, তার মধ্যে রিং বসাবে, তারপরে ডাক্তার দেখাবে, এর জন্য ব্যয়বহুল একটা খরচ হয়। তা আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই পরিবারটার কাছে এগিয়ে আসুন। আমরা, ইনার বাড়ি হলো রংপুর কাউনিয়া খোপাতির মধ্যে। উনি একজন রিক্সা চালক। আপনার নাম কি? ওনার নাম আশরাফুল ইসলাম। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার পাশে দাঁড়াইতে চান, আমাদের স্ক্রিনে অবশ্যই তার বিকাশ নাম্বার দিয়ে রাখবো আমরা। তাকে আপনারা অবশ্যই তার পাশে দাঁড়াবেন। তা এখন যে আপনি যে গ্রামে যে ঘটনাগুলো ঘটলো, তারপরে যে মানুষ বলছেন, হ্যাঁ, ঈদ মাঠে কত কালেকশন হয়েছে বা কত টাকা কীভাবে করছেন, এগুলো হিসেবে নিকাশ করেন। তুমি সাইডে ওখানে তুমি তো শেষ অল্টারনেট তুমি সালাম দেবো। সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হোসনে আরা। আমার স্বামী অসুস্থ হয়েছে, আমি চিকিৎসা করতে পারি না। আমার স্বামী এদের আগে অ্যাক্সিডেন্ট করছে। আমি বহুত অসহায়। আমার মানুষের জায়গায় বাড়ি করিয়েছি, বাড়িটা ওরা সহযোগিতা করিয়ে আমাকে তুলে দিয়েছে। আমার কোনো উপায় নেই চিকিৎসাপাতি করার। কিন্তু ঈদের আগে এই ঘটনা ঘটে গেছে। আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় মাসেই হয়ে যায়। আমি ঠিকমতো চিকিৎসাপাতি করতে পারি না। কিন্তু আমার সহযোগিতা গ্রামবাসী যা একটু মনে করেন হেল্প করছে, তারা কেউ 50, 100, 20, 10 এইভাবে দিয়ে আমাকে হেল্প করছে। ওগুলোতে চিকিৎসা হচ্ছে না। আমার ছেলে মেয়েরাও খানা খাইতে পারছে না। আমি ঈদের মাঠে কালেকশন করছি 7-8 হাজার টাকা, ওগুলো দিয়েও চিকিৎসা হচ্ছে না। আমি মরে গেছি একা একা, যে আমি কালেকশন করছি, আমি সেখান থেকে 400-500 টাকা পাচ্ছি। এগুলো দিয়ে আমি কালেকশন করিয়ে চিকিৎসা করাচ্ছি, কিন্তু আমার কোনো পথ খোলা নেই। আপনাদের কাছে আমার আগুল আবেদন, আপনারা একটু দয়া করেন, দেখেন আমার স্বামীকে চিকিৎসা করি ভালো করার জন্যে। আল্লাহ আপনাদের খুব ভালো করবে। হ্যাঁ, আল্লাহ সবাই থাকবে, যে কোনো বিপদ আপদে আপনাদের ভালো হয়েছে। কিন্তু আমার মা বাবাও নাই, আমার শ্বশুরও নাই, মারা গেছে। আমার 10 টাকা দিয়ে হেল্প করার মতো মানুষ নাই। আমি যে এই বিপদে আছি, একমাত্র উপরে আল্লাহই জানে ভালো। আপনাদের যে কোনো জায়গায় থাকেন, যে কোনো জায়গায় কোনো ব্যবস্থায় থাকেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনারা স্বামী সুস্থ করার জন্য ব্যবস্থা করেন। আমি আর কিছু বলতে চাই না, আমি এইটুকুই বলি। আপনাদের কাছে অনুরোধ করি বলতেছি, আমি আমার যা কিছু করার দরকার আমি চেষ্টা করছি, পারতেছি না। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই মিলিয়ে আমাকে চেষ্টা করিয়ে আমাকে কিছু টাকা পয়সা দান করলে আমি আমার স্বামীকে আমি চিকিৎসা করাবো। আমি ভালোভাবে তাকে আমি খাওয়াইতে পারবো, চিকিৎসা করাইতে পারবো। আমি তাকে এক মুঠ ভাতও খাওয়াইতে পারতেছি না, খুব অসহায়ের ভিতরে আছি। আসসালামু আলাইকুম। আজকে এই লোকটা ধরেন যে আমরা কিন্তু বাইরে নিয়ে যেত, কিন্তু উনার যে দড়ি টানছে, ডাক্তার বলছে এটাকে বলে যাই ট্রাকশন আর কি, ইংলিশে ট্রাকশন বলে। এই টানাটা খুলে কিন্তু আমরা ওনার বাইরে নিয়ে যেতে পারবো না। ওনার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ,
ওনার রক্ত শূন্যতাও আছে ডাক্তার শরীরে। বলছে যে আর ওনার এই চিকিৎসার জন্য কাউনিয়া, রংপুর পুরো দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, আপনারা তার পাশাপাশি এগিয়ে আসেন। আর ওনার ভাইও আছে, ওনার ভাই কিন্তু ছোট ভাই। কালকে থেকে ছোট ভাই কান্নাকাটি করছে। যে আমরাও মানে সবাই তো ব্যস্ত থাকে, স্বপ্ন আমার আকাশ ছোঁয়া তো এখানে যারা গ্রুপের মধ্যে থাকে তারা সবাই চাকরি করে। এই যে স্যার আছে আমাদের স্যার, উনি তিস্তা কলেজের গ্রুপ প্রফেসর, বা আমি রংপুরে একটা চাকরি করি ছোটোখাটো, রুবেল আছে, রুবেলও একটা জব করে। এর মধ্যে আমাদেরও সময় করে নিয়ে আসতে হয়। অনেকে অনেক কথা বলেন যে স্বপ্ন আমার আকাশ ছোঁয়া বুঝি টাকার জন্য ভিডিও করে। না ভাই, টাকার জন্য স্বপ্ন আমার আকাশ ছোঁয়া ভিডিও করে না। স্বপ্ন আমার আকাশ ছোঁয়া চাই প্রত্যেকটা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, প্রত্যেকটা দুঃখী মানুষের সঙ্গে থাকতে, প্রত্যেকটা কষ্ট আপনাদের চোখের সামনে তুলে ধরতে। আজকে ওনার ভাইয়ের মুখে আমরা শুনবো যে আসলে ছোট ভাই। কি একটা অবস্থা। দেখেন উনিও কিন্তু কাঁদতেছে, তখন থেকে আমি ওনাকে থামাইলাম আর কি। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যা দেখলেন, আমার ভাই খুব অসুস্থ অবস্থায় আছে। আমাদের সাহায্য করার মতো সামর্থ্য নাই বলে আমি তাকে কতটুকু হেল্প করতে পারবো, আমি তো নিজেই চলতে পারি না। আপনারা যারা ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আবার অনুরোধ, আমার ভাইটাকে একটু সাহায্য করবে। আমার ভাবিটার দিকে ভাইটার দিকে দেখেন কি অবস্থা, একজন হারায় আছে। হয়তো বা তাদের একবেলা জুটতেছে, আরেকবেলা জুটতেছে না। আমরা অনেকই খাই, দেখা যাচ্ছে অনেক খাবারও ফেলে দিই, নষ্ট হয়ে যায়। যদি আমাদের একদিনের পরিশ্রমের টাকাটা যদি ব্যয় করি এরকম অসহায় ব্যক্তির পিছনে, হয়তো বা আল্লাহ পাক আমাদের জান্নাতবাসী করবে। অনেক আপনাদের কাছে আমার দাবি, যে নাম্বারটা দেওয়া থাকবে আমার ভাইয়ের গ্যাস নাম্বার, আপনারা যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই, গরিব অসহায় মানুষকে নিয়ে আমরা কাজ করি। ইতিমধ্যেই আপনারা আমাদের অনেক ভিডিও দেখছেন। আমরা অসহায় মানুষের কাছে গেছি, শিশু, পঙ্গু শিশু, বৃদ্ধা নারী, অন্ধ নারী, একদম এদের কাছে আমাদের নিজেদের উদ্যোগে